Assalamualaikum beautiful guys, it's me hridoy and welcome to my YouTube channel. I'm hridoy and you are watching my another video. So right now guys, thumbnail দেখানো ব্লগিং থাম্বনেলটি নিয়ে আজকে আমরা কাজ করব কিভাবে একটি প্রফেশনাল ভাবে মোবাইল ফোনের সাহায্যে ব্লগিং থাম্বনেল তৈরি করতে হয়। রিসেন্টলি বাংলাদেশে অনেকগুলো ব্লগার অলরেডি তৈরি হয়ে গেছে বা অনেকে শুরু করতেছে বা সবাই নতুন কন্টেন্ট হিসেবে ব্লগটাকেই পছন্দ করতেছে, বাট ভিডিওর জন্য বা আপনার ব্লগের জন্য একটি ব্লগিং থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট। আজকে ভিডিওটি দেখলে আপনি অবশ্যই একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। সো আই হোপ ভিডিওটি আপনার পুরোপুরি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। আর যারা এখনও চ্যানেলটির সাথে নাই বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, আমরা পুরো কাজটি করব মোবাইল ফোনের সাহায্যে আর ল্যাবের সাহায্যে। এখন আমরা চলে যাব পিক্সেলল্যাবের মেইন মেনুতে। সো পিক্সেলল্যাবের মেইন মেনুতে আসার পর প্রথমত আমাদেরকে ইমেজ সাইজটি পরিবর্তন করে নিতে হবে, যার জন্য আমাদেরকে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে ইমেজ সাইজের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ইমেজ সাইজটি পরিবর্তন করব। এখানে আমরা দেব ইউটিউব থাম্বনেল, তারপরে এখানে ওকে করে দেব। সো আমাদের সাইজটি পরিবর্তন হয়ে গিয়েছে। সো এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব। সো ব্লগিং থাম্বনেলের ক্ষেত্রে একটি জিনিস আলাদা যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে খোঁজাখুঁজি করতে হয় না। 4 নম্বর অপশানে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এখন আমরা শুধু ব্যাকগ্রাউন্ড দিলাম, এখন এটাকে একটু কালার করে নেবো হালকা। এটার জন্য আমাদেরকে এই অপশনটির উপর ক্লিক করে এটা আপনি ট্যান করে দিন। সো হালকা কালার আসে, বাট আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেহেতু আকাশ নাই, সো আমরা একটি এফেক্টের মাধ্যমে আকাশটা জয়েন করব। তার জন্য আমাদেরকে 3 নম্বর অপশানে ক্লিক করে ইনপুট থেকে আমাদেরকে একটি এফেক্ট এখানে নিয়ে আসতে হবে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এই এফেক্টটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তারপর এটা পজিশন অনুযায়ী আমরা বসাবো। বসানোর পর এটাকে একটা কপি করব। কপি করে এটা আমরা একদম উপর দিকে তুলে দেব। তারপর আমাদের এই অপশনটির উপরে ক্লিক করে দুটো অ্যাকসেপ্ট করতে হবে। করার পর আমাদেরকে টেক্সটের উপর ক্লিক করতে হবে। টেক্সটের উপর ক্লিক করে আমরা একটা স্কাই এখানে ইউজ করব টেক্সটের হিসাবে, যেটা লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে অন্য স্কাইও ইউজ করতে পারেন। সো আমরা যে জায়গাটা প্রয়োজন নেই এটা কেটে বাদ দিয়ে দেব। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজ আকারে হয়ে গেছে, সেজন্য আমাদেরকে এটা ইনেবল করতে হবে। সো ইনেবল করে দিলে এটা হয়ে যায়। তারপর আমরা এটা লক করে দেব। সেটা অনেকটা এখন দেখা যাচ্ছে একটা আকাশের মতো। যাদের জন্য এই থাম্বনেলটা তৈরি হচ্ছে বা যারা ব্লগ করছে এখানে গিয়ে তাদের ছবি এখানে ইউজ করব আমরা। সো সেটার জন্য আমরা এখানে ইনপুটে ক্লিক করব, ইনপুট থেকে তাদের ছবিগুলো নিয়ে আসবো। সো গাইস, তাদের ছবিগুলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রসেসটা আই হোপ আপনারা সবাই জানেন। না জানলে এখানে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা থেকে দেখে নেবেন। সো এটা পজিশন অনুযায়ী বসানোর পর লক করে দেব। সো এখন আমরা এই ছবিটাকে পজিশন অনুযায়ী বসাবো। আগে এটার ছবিটা আমরা ছেলেটার পিছনে দিয়ে দেব। সো তারপর আমরা এটাও লক করে দেব। লক করার পর পজিশনের উপর ক্লিক করে এটা আমরা হালকা কাস্টমাইজ করে নেব ভিতরে ঢুকাই। তারপর ছবিগুলো বসানো হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি টাইটেল দেওয়া, ব্লগিং টাইটেল। সো ব্লগিং টাইটেল দেওয়ার জন্য আপনাকে মেনুতে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করতে হবে। তারপরে আমরা নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দেব। সো আমরা এটা টাইটেলটা আস্তে আস্তে বসাবো। এখানে দেব
বোনের সাথে আমরা দুই ভাগে দুইটা স্পেস রাখবো। সো আমরা কালারটা হোয়াইট করব প্রথমত, তারপর আমরা টেক্সচার ইউজ করব। সেখানে দিলাম বোনের সাথে। সো আমরা ফন্টটা চেঞ্জ করব, একটা কাস্টম ফন্ট ইউজ করব এখানে। সেটা দিলাম বোনের সাথে, তারপর এটা কপি করব। বোনের সাথে এখানে দিল লিখবো, চলে গেলাম। এটা ছোট করে বসাবো আমরা প্রথম। তো এটা আবার কপি করব আমরা, এখানে লিখবো পতেঙ্গা। সো এই পতেঙ্গা লেখাটার মধ্যে আমরা একটি ফে ফন্ট ইউজ করব, আজাদ ফেনি ফন্ট ইউজ করব। সো এটা ইউজ করব আমরা। এটা লেখাটা আমরা একটু বড় করে দিব। তো আমরা একটা পজিশনটা একটু কাস্টমাইজ করব। এরপর আমরা একটু নিচে নামাবো, এটার নিচে নামাবো, মান না হয় আমরা চলে গেলাম, এই লেখাটিকে উপরে তুলবো। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এখানে টেক্সচার ইউজ করব বা কালার ইউজ করব। সেই ক্ষেত্রে এই কালারটি এখানে দিলাম। এখন আমরা একটা সারফেস নিব, সারফেসটাকে একদম ছোট করব। ছোট করে আমরা রিলেটিভ পজিশনের উপর ক্লিক করে এটা একদম কোণার দিকে নিয়ে যাব এবং এটাকে একটি কপি করব। আর এই কাজটা কেন করছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। সো করার পর আমরা এই দুইটা সারফেস সহ সবগুলো টেক্সট এক্সেট করে নেব। এক্সেট করার পর আমাদেরকে স্ট্রোকের উপরে ক্লিক করে এটা ইনেবল করতে হবে। ইনেবল করে এটা আমরা ব্ল্যাক করব। ব্ল্যাক করে এটার মান আমরা 5 করে দেব। সো 5 করার পর আমরা এটা লক করব প্রথমত। সো লক করে আমাদেরকে কেন যে ড্র লেখাটি আছে এটার উপরে ক্লিক করে আমরা যে কালারটি স্টকে ইউজ করছি সেটার উপর ক্লিক করব। ক্লিক করে এই অপশনটির উপর ক্লিক করে এটা একটু জুম করব। জুম করে এখানে যে ফাঁকগুলো আছে এগুলো আমরা ভরাট করব। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, অপশনটির উপর ক্লিক করে আমরা যে লেখাটি বা যে টাইটেলটি দিচ্ছি এটা উপর দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের যেই সারফেসগুলো ইউজ করছি সেগুলো আমরা এখন রিমুভ করে দিব। সো আমরা লেখাটির উপরে ক্লিক করে ইরেজার উপর ক্লিক করে এই অপশনটি বড় করব। বড় করে কোণার দিকে একটু মুছে দেব, তারপর এদিকে আমরা মুছে দেব।
সো এখন ওগুলো চলে গেছে। সো এখন আমরা আবার এই লেখাটি এবং এই ড্রোর মধ্যে যে আঁকাআঁকি করছি ওগুলো অ্যাকসেপ্ট করব। সো অ্যাকসেপ্ট করে আমরা এটা হালকা রোটেট করব। আমাদের আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে কিছু বার্ড ইউজ করতে হবে, বার্ড পিএনজি। সেগুলোর লিঙ্ক অবশ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা প্রোভাইড করে নেবেন। তারপর আরেকটা সামান্য কাজ আছে, সেটা হচ্ছে একটি এফেক্ট ইউজ করতে হবে। যেগুলো আনলক আছে ওগুলো লক করে দিই। তারপর আমরা প্রথমত ছেলেটার উপরে ক্লিক করব, ক্লিক করে কালার ফিল্টার উপরে এসে হালকা কাস্টমাইজ করে নেব। আমরা এটা দেব 2 কিংবা 3, 4 দিলাম। সো এটা 5 দেব, এটাও 5 দেব। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্প হয়েছে এবং অনেক কাজে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার কতটুকু উপকার হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টপিকের উপর অসম একটি ভিডিও নিয়ে। সো সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।